যদি থাকে হায় আল্লাহ আর্মি হাতে দাও কাজ। জগন্নাথ বুঝে গেছে সব সালারা বাটপার, আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না। এই সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। আর্মি হাতে দাও কাজ। বাড়ি কুলসুম যে একটি হত্যা মামলা দায়ের করেছে। সত্যিকার অর্থে এই মামলার যে ডিজিস্ট আলামিন সে জীবিত আছে। আমরা তদন্ত করে দেখি কার পরিচালনায় সে মামলা দায়ের করেছে। গোরস্থানের সভাপতি আছে। কোন গোরস্থান? এই যে লাশটা মারি দেওয়া হয়েছে 5 জানুয়ারিতে মনোগঞ্জে গুলিখায় মারা গেছে। এটা 7 তারিখে আইনে মনোগঞ্জের নারী শিশু মেডিকেলের ডাক্তার, ম্যানেজার, এই জায়গার মসজিদের ইমাম সাহেব, এরা মনোগঞ্জের সব কিছু ইয়া কইরা দয়া জানাজা কইরা এইখানে আইনা মারি গেছে। কারণ আমি পরে একটা কাগজ দিয়ে গেছে, আমি আবার লেখাপড়া জানি। ওই কাগজটা মনে করেন যে আমার পাশে আরেকজন উপদেষ্টা আছে জুলাম সাহেব, ওনার কাছে আমি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত জানি। পরে যে মামলা হয়েছে, আমার মামলার ভিতরে সাক্ষী বানিয়েছে, আমি যখন জানি। আপনি কি আলামিনকে চিনতেন? না না, আলামিন ওইখানে তো মনে করেন যে আপনার আপনি চিনতেন কি? না না না, আপনি জানেন না যে কার লাশ দাফন করলো? আপনি সাক্ষী বানিয়ে রাখছে? হ্যাঁ, নাম জানি না, আমি একটা লাশ মারি দিছি। আপনি সাক্ষী হয়েছেন এটা কবে জানছেন? আমি এই যে এই মামলা হয়েছে মনোগঞ্জে এই লোকজনে বলতে আছে, বুঝলেন? সেটা কবে? এই যে আজকে 4-5 দিন। 4-5 দিন ধরে জানেন যে আপনি সাক্ষী? আমার মনোগঞ্জে আমার আপনার নাম কি? মুখলেসুর রহমান। আপনি শ্রমিক লীগের কোন নেতা? ধরুন দেশে মনোগঞ্জে যে ইয়া ছিল, আমি ওই হেগুলার ল বুঝছি, বিএমপি ল বুঝি। আচ্ছা আচ্ছা, শ্রমিক লীগের একটা পোস্টে ছিলেন আপনি কি? পোস্টটা আমার বলছিল সহসভাপতি। শ্রমিক লীগের সহসভাপতি। এই মামলা করতে কে এই করছে, আপনার উৎসাহিত করছে কি? আমি একজনের কাছে কাগজ দিচ্ছি। তার নাম কি? রুহুল আমিন। কি করে? বিএমপি। জোরে আমার ওয়াইফের সাথে আমার একটু আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করি, আমার সাথে আর ওর কোনো যোগাযোগ হয় না। 4-5 দিন আগে আমার এক ভাই ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো যে এনাদের উপরে মামলা হয়েছে, আমার ওয়াইফে মামলা করছে ওনাদের উপরে যে আমি মারা গেছি 5 তারিখে আন্দোলন। তো এনারা আমার মামলার কাগজ পাঠাইলো, পাঠানোর পরে আমি মামলার কাগজ নিয়ে আমি থানায় গেছিলাম, দক্ষিণ সুরমা থানাতে। এর আগে আমি কিছুই জানি না। এখানে যাওয়ার পর ওইখানে তারপর দক্ষিণ সুরমা থানা জিডি করলো, জিডি করে তারপরে এখানে পাঠালো। কোন থানা? দক্ষিণ সুরমা। এটা কোন জেলায়? সিলেটে। ওই থানায় জিডি করছে? জি।
আমরা যেটি করছি হ্যাঁ। নিজের নিরাপত্তা বলে। যা আপনি বেঁচে আছেন এই জি, নিয়োগে? আমি বেঁচে আছি, এটা আমি কেটে গেছি। আপনি কি আন্দোলন সংগ্রামী ছিলেন? আমি আন্দোলনের সময় সিলেটে ছিলাম হ্যাঁ, এখানে আসেনি নাই? না, আমি এখানে আসি। তাহলে আপনার স্ত্রী মামলা করছে? জি, আমার স্ত্রী। স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো না? না, আমার সাথে সম্পর্ক ভালো না। আচ্ছা, স্ত্রীকে আপনি কি জানেন যে স্ত্রীকে কারা এই করছে, প্ররোচনা দিয়ে মামলা করাইছে? এটা আমি বলতে পারি না কারা প্ররোচনা দিচ্ছে বা সে নিজে। আপনি তো আহত হন নাই, না, আমি আহত হইনি। এখানে ছিলেনই না আর আহত হবেন কি? আপনার পুরো নামটা কি? আলামিন মিয়া। ঠিকানাটা বলেন। আমার পুরোনো আলামিন মিয়া, স্থায়ী ঠিকানা লালমনিরহাট, গ্রাম বাগিচা, খাতাপাড়া, থানা লালমনিরহাট সদর। পেশায় কি করেন আপনি? আমি পেশায় ডাক্তার মেকানিক। হ্যাঁ, ডাক্তার মেকানিক। এই যে কৃষি ট্রাক্টর, কৃষি ডাক্তার।